ফরহাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে 5 দফা দাবিতে বায়তুল মোকাররম থেকে গণমিছিল কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। আমাদের সহকর্মী সাকিব আমাকে জানাচ্ছিলেন এতক্ষণ ধরে তিনি যেই অংশে রয়েছেন সেখানকার তথ্য। আপনি যেখানে রয়েছেন সেখানে জনসমাবেশ কেমন দেখছেন? আপনার কাছে ওই অংশের কি কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। আলোচনা আমরা বায়তুল মোকাররমের উত্তরগেটে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বেশ কিছু দলের এখানে এসে 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কথা ছিল। প্রবল বৃষ্টির কারণে ইসলামী আন্দোলন এবং একাধিক দল যেহেতু হয়ে গেছে, ইসলামী আন্দোলন তারা এখান থেকে সরে গেছেন এবং এখানে খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটো দল এখানে রয়েছে। মূল দাবিগুলো কি? মূল দাবিগুলো হচ্ছে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এছাড়াও যারা স্বৈরাচার আওয়ামী লীগের সাথে গণহত্যা বা অন্যান্য ষড়যন্ত্রে জড়িত ছিল, যেমন 14 দল, জাতীয় পার্টি, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এমন 5টি দাবিতে তারা এখানে আজ সমাবেশ অর্থাৎ বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছে। তারা এখানে বক্তারা বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে কোনো মূল্যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। কোনো দল ভালো করবে, কোনো দল বেশি সুযোগ পাবে, কোনো দল সুযোগ পাবে না, এমন যাতে কোনোভাবেই না হয়। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ডের কথা তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে আগামী নির্বাচনে যাতে কোনো দল অতিরিক্তভাবে পেশি শক্তির ব্যবহার করতে না পারেন, পেশি শক্তির ব্যবহার যাতে নির্বাচনে না থাকে, নির্বাচন কমিশন সহ সরকারকে দৃষ্টি আকর্ষণের কথা জানিয়েছেন। পাশাপাশি জুলাই সনদ আগামী 15ই অক্টোবর স্বাক্ষর করার কথা রয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে। এই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। তবে জুলাই সনদটা নির্বাচনের আগে গণভোট হবে নাকি নির্বাচনের পরে গণভোট হবে এখনও কিন্তু নিশ্চিত হয়নি। পাশাপাশি কোন প্রক্রিয়ার মাধ্যমে এই গণভোট হবে সেটাও নিশ্চিত হয়নি। এই দলগুলো তারা দাবি জানাচ্ছেন। এর আগেও তারা 1 মাস আগে তারা দাবি জানিয়েছিল। একই দাবিতে আজ দ্বিতীয় পর্যায়ের দাবি তাদের চলছে। এই দাবি ছাড়াও তারা আগামী 12 তারিখ দেশের সবগুলো জেলা শহরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে 5 দফা দাবিতে। 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন সমাবেশ রাজপথে চালিয়ে যাবেন শান্তিপূর্ণভাবে। যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে ফেব্রুয়ারি নির্বাচন আগে পর্যন্ত তারা তাদের দাবি চালিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। আর নতুন কোনো নির্দেশনা আসে কিনা তা দেখতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আশা করছি যে লাবণী আপনার মাধ্যমে দর্শকদের কাছে জানিয়ে দিতে পারবো। লাবণী। ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন বায়তুল মোকাররমে। নিশ্চয়ই সেখানকার তথ্য আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম যে 5 দফা দাবিতে বায়তুল মোকাররম থেকে গণমিছিল কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।